ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি, বলি আমিন। বলেন আমিন। রয়েছেন বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, রয়েছেন গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিশেষ করে আমার সামনে বসে আছেন অত্র এলাকার পার্শ্ববর্তী এলাকা হতে আগত কোরআন প্রেমিক, নবী প্রেমিক, তাওহীদি জনতা। পর্দার আড়াল থেকে শুনছেন আমার অত্যন্ত শ্রদ্ধেয় মা এবং বোনেরা। আলোচনার সূচনায় আমি আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি, মোবারকবাদ জ্ঞাপন করছি। রব্বুল আলামিনের শেখানো ভাষায় বলছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাইয়েরা, আলোচনায় প্রবেশের পূর্বে আমি জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? রব্বুল আলামিন আমাকেও ভালো রেখেছে, বলি আলহামদুলিল্লাহ। এই যে আমরা ভালো আছি, আমাদেরকে ভালো রাখার একমাত্র কেবলমাত্র কর্তৃত্ব কার হাতে? যে রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে সুস্থ রেখে সারাদিনের হাজারো কর্মব্যস্ততার পর ক্লান্ত শরীর নিয়ে যে সময়টাতে ঘরে থাকার কথা, ঠিক সেই সময়টাতে ঘরের আকর্ষণকে প্রত্যাখ্যান করে কোরআনের আকর্ষণে যে মহান মুনিব আমাদেরকে কোরআনের বাগানে আসার, বসার এবং কোরআনুল কারীম থেকে কিছু কথা বলবার এবং শুনবার মতো তৌফিক দান করলেন, সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করে আমরা সকলে এক জায়গায় বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ওয়ালিল্লাহিল হামদ। ওয়ালিল্লাহিল হামদ। আমরা কৃতজ্ঞতা আদায় করলাম কার? সবাই কথা বলেন, কার কৃতজ্ঞতা আদায় করেছি? জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে একজনের প্রশংসা হবে, তিনি কে? আমাকে আপনাকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ ইজ দ্য ক্রিয়েটর অফ অল ক্রিয়েশনস। যত সৃষ্টি আছে সব সৃষ্টি আল্লাহ করেছেন। কাজেই প্রশংসা যদি করতে হয়, প্রশংসা কেবল আল্লাহর হবে। আল্লাহ ব্যতীত অন্য কেউ প্রশংসিত হতে পারে? None can be praised, only Allah will be praised. সবাই চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমরা আল্লাহর কৃতজ্ঞতা আদায় করলাম, বরত্বের ঘোষণা দিলাম, অতঃপর লাখো কোটি সালাতু সালাম জ্ঞাপন করছি সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, নির্যাতিত মানবতার নবী, সমাজ সংস্কারক, সফল রাষ্ট্রনায়ক, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাইয়েরা, ভূমিকা দীর্ঘায়িত করব না। আমরা শুনতে এসেছি একটি কিতাব, সেই কিতাবের নাম কি? এই কোরআনের আলোচনা শুনলে, কোরআনের তেলাওয়াত শুনলে, কোরআনের তাফসীর শুনলে উপকার আছে না নাই? সম্মানিত দিনী ভাইয়েরা, সেই কথাটাই রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলছেন, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন মুমিন বান্দার সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, কোরআনের আয়াত থেকে তাফসীর করা হয়, যাদাতহুম ঈমানা, ঈমানদার বান্দাদের ঈমানটাকে বহুগুণে একজন বৃদ্ধি করে দেন, তিনি কে? যখন কোন মুমিন বান্দার ঈমান বেড়ে যায়, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিন বান্দা সব সময় তাওয়াক্কুল করে একজনের উপরে, তিনি কে? সম্মানিত দ্বীনি ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কোরআন দিলেন। এই কোরআন অবতীর্ণ হয়েছে আমার আপনার গাইডলাইন করে, আমি আপনি পৃথিবীতে কেমন করে চলবো, রব্বুল আলামিন আমার আপনার জন্য গাইডলাইন করে কোরআনটাকে অবতীর্ণ করেছেন। এই কোরআনের মধ্যে যে কথাগুলো আছে, সেই কথাগুলো মূলত কার কথা? সবাই কষ্ট করে বলেন, কার কথা? আল্লাহর কথা, আল্লাহর কালাম। আল্লাহর কালামের মধ্যে কোনো ভুল আছে নাকি? সবাই কথা বলেন, ভুল আছে নাকি?
ভুল তো দূরের কথা, বিন্দু পরিমাণ সন্দেহ নাই রব্বুল আলামিন সেই কথা সুন্দর করে বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলছেন যালিকাল কিতাব, এটা এমন একটি কিতাব, লা রাইবা ফী, এর মধ্যে দেয়ার ইজ নো ডাউট, কোনো প্রকার কোনো সন্দেহ নাই। এই সন্দেহমুক্ত কিতাবটাকে রব্বুল আলামিন দিয়েছেন হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য গাইডলাইন করে। গাইডলাইন মানে এটা হলো আমার আপনার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন। এই পৃথিবীতে আমি আপনি কেমন করে চলবো সবকিছু নির্দেশনায় কোরআনের মধ্যে একজন ঢুকিয়ে দিয়েছেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য কোরআনটা দিয়েছেন, এই কোরআনটাকে মেনে চলতে হবে। এই পৃথিবীতে রব্বুল আলামিন আমাকে আপনাকে পাঠালেন, আমি আপনি কেমন করে চলবো আমার আপনার জন্য রব্বুল আলামিন অগণিত অসংখ্য নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আজকের প্রধান অতিথি তিনি কয়েক মিনিট কথা বলেছেন, তার কথার মধ্যে তিনি নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করে বলেছেন আল্লাহ যে আমাদেরকে ইসলামের উপর রেখেছেন, আল্লাহ তো চাইলে আমাদেরকে অন্য ধর্মের অনুসারী করে পৃথিবীতে পাঠাতে পারতেন, পারতেন কি পারতেন না? তিনি এই কথা বলেছেন। আজকে তিনি আমাদের ইখওয়া ভাই হিসাবে এখানে এসেছেন, যার কারণে তাকে আমরা সম্মান দিয়েছি। কি কথা বলেন, কি কথা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন গোটা মানব জাতিকে রব্বুল আলামিন যারা ইমানদার হবে, ইমানদারদেরকে একটি বন্ধনে আবদ্ধ করেছেন। একজন মুমিন আর একজন মুমিনের জন্য ইখওয়া ভাই ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে দিয়েছেন একজন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পৃথিবীতে পাঠালেন, পৃথিবীতে চলার জন্য আমার আপনার যা যা দরকার সবকিছু আল্লাহ দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। এই পৃথিবীতে যত সৃষ্টি আমরা দেখি, প্রত্যেকটা সৃষ্টি কেবল আমাদের জন্য রব্বুল আলামিন করেছেন, এটা আমি বানিয়ে বলছি না। পবিত্র কোরআনের 2 নম্বর সূরা বাকারার মধ্যে রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ বলছেন হুয়াল্লাযী, তিনি হলেন সেই মহান সত্তা, খালাকা লাকুম, যিনি তোমাদের জন্য তৈরি করেছেন, মা ফিল আরদি জামিআ। আল্লাহ তো এই জায়গায় বলতে পারতেন মা ফিল আরদ, জমিনে যা আছে। এইটুকু কথা বললে কথাটা অর্থ মোটামুটি হয়ে যেত। এই জায়গায় অনেক আলেম ওলামা আছেন, অনেক প্রবাসী ভাইয়েরা আছেন, তারাও কথাটা সহজে বুঝতে পারবেন। আমিও আপনাদেরকে বুঝিয়ে দিই, আল্লাহ বলছেন মা ফিল আরদি জামিআ, পৃথিবীতে যা আছে তার সমস্ত কিছু। জামিআ শব্দ দ্বারা রব্বুল আলামিন স্পষ্ট করে দিলেন এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছু তৈরি করা হয়েছে মানুষের জন্য, খালাকা লাকুম, আমাদের জন্য। বলেন না সুবহানাল্লাহ, একটু চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। এই যে আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু আমার আপনার জন্য তৈরি করলেন। আবার যত জগৎ আছে, যত সৃষ্টি আছে, প্রত্যেকটা সৃষ্টির মধ্যে রব্বুল আলামিন আমাদেরকে সম্মানিত করেছেন। রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আল্লাহ বলছেন লাকাদ কাররামনা বনি আদম, আদম সন্তানকে আমি সম্মানিত করেছি। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, মাটিতে এবং পানিতে চলার জন্য আমি বাহন দিয়েছি। এই পৃথিবীতে আমি আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হলে বাহনের দরকার আছে না নেই? আল্লাহ বলছেন ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, মাটিতে এবং পানিতে চলার জন্য আমি তাদেরকে বাহনের ব্যবস্থা করে দিয়েছি। এরপরে রব্বুল আলামিন যে গুরুত্বপূর্ণ কথাটা বললেন সেটা হলো ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, তাদেরকে আমি দিয়েছি পবিত্র রিজিক। রিজিকটা হতে হবে পবিত্র। কি কথা বলেন? রিজিক কি হতে হবে? পবিত্র। কিন্তু অবৈধ উপায়ে যদি কেউ অর্থ, কারো কাছ থেকে যদি অবৈধ উপায়ে অর্থ হাতিয়ে নেয়, তাহলে তার রিজিক কি আর পবিত্র থাকে নাকি? পবিত্র থাকে? অন্যের সম্পদ জোর করে দখল করে, ফাইল আটকায়া
মানুষকে জিম্মি করে মানুষের কাছ থেকে সম্পদ কেড়ে নেয়, এমন হারামখোর আমাদের সমাজে আছে না নাই? আছে না নাই? এই হারামখোরদের দাপট সমাজের মধ্যে আছে না নাই? কম না বেশি? হারামখোরদের দাপটে এলাকাতেই থাকা যায় না, কি কথা বলেন? কিন্তু এই দাপট কি চিরস্থায়ী হবে? এই পৃথিবীতে আমরা এসেছি কেউ থাকার জন্য? কেউ থাকার জন্য আসলে সবাইকে চলে যেতে হবে। আমরা যে বেঁচে আছি এটাই হচ্ছে অনিশ্চিত। আমাদেরকে মারা যেতে হবে, এই পৃথিবী ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে, এটাই নিশ্চিত। কি কথা বলেন? নিশ্চিত গন্তব্যের জন্য আমাদেরকে চিন্তা করতে হবে, আমাদের কর্মসূচি হাতে নিতে হবে। একটি কিতাবকে সামনে রেখে, সেই কিতাবের নাম কি? রব্বুল আলামিন বলছেন হুদাল্লিল মুত্তাকিন, যারা মুত্তাকি বান্দা হবে তাদের জন্য কোরআনটাকে আমি গাইডলাইন করে দিলাম। আবার একই সূরার মধ্যে রব্বুল আলামিন কথাও বললেন হুদাল্লিন নাস, গোটা মানব জাতির জন্য গাইডলাইন করে রব্বুল আলামিন কোরআন দিয়েছেন। এই কোরআন আমাকে আপনাকে যেমন করে চলতে বলে তেমন করেই চলতে হবে, এটার নাম হচ্ছে তাকওয়া। কথা বলেন ঠিক কিনা? কোরআনের বাহিরে যাওয়ার কোনো উপায় আছে? একটা আয়াত মানবো আর এক আয়াত মানবো না, এই সুযোগ আছে নাকি? গোটা কোরআনকে মানতে হবে। সম্মানিত ভাইয়েরা, আমি আমার আলোচনার সূচনায় পবিত্র কোরআনের 9 নম্বর সূরা, সূরা তাওবার 119 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের সঙ্গে পবিত্র কোরআনের 3 নম্বর সূরা, সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতের খণ্ডিত অংশ তেলাওয়াত করেছি। এই দুইটা আয়াতকে সমন্বয় করে রব্বুল আলামিন কিছু কথা আমাকে আমল করার নিয়তে বলার এবং আপনাদেরকে শুনবার তৌফিক দান করুন। বলেন আমিন, বলেন আমিন। সম্মানিত আমার সহযোগীর ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 119 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান আনয়ন করেছো, সবাইকে কিন্তু আল্লাহ এখানে ডাক দেন নাই। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ইউ হু হ্যাভ বিলিভড, তোমাদের মধ্যে যারা বিশ্বাস স্থাপন করেছো একজনের উপরে, তিনি কে? আল্লাহর প্রতি আমাদের বিশ্বাস আছে না নেই? আল্লাহকে কি আমরা কখনো দেখেছি নাকি? আল্লাহকে না দেখে আমরা বিশ্বাস করেছি। কারণ যারা মুত্তাকি বান্দা হবে, যারা ঈমানদার বান্দা হবে, তাদের ব্যাপারে আল্লাহ বলছেন, আল্লাযীনা يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। আল্লাহ বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের প্রতি ঈমান আনবে। আমরা আল্লাহকে দেখি নাই, ফেরেশতা আমরা দেখি নাই, জান্নাত জাহান্নাম দেখি নাই, তারপরে এগুলোর প্রতি আমাদের বিশ্বাস আছে না নাই? আমাদের যদি বিশ্বাস থেকে থাকে, রব্বুল আলামিন আমাকে আপনাকে সুন্দর করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ওহে যারা ঈমান আনয়ন করেছে, ইত্তাকুল্লাহ, কেবলমাত্র আমি আল্লাহ আমাকে ভয় করো। এরপরে রব্বুল আলামিন যে গুরুত্বপূর্ণ কথা বললেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, আমি আল্লাহ আমাকে ভয় করবে আর সত্যবাদীদের সঙ্গী হবে। সঙ্গী হতে হবে সত্যবাদীদের। কাদের সঙ্গী? একটু জোরে বলেন, আমার কথা কি বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহকে ভয় করতে হবে এবং সঙ্গী হতে হবে সত্যবাদীদের। তা আমার সমাজে মিথ্যা কথা বলার লোক আছে না নেই? এমন মিথ্যাবাদী এমন কথা বলে, নামের সামনে মুহাম্মদ লাগানো আছে। আমাদের নামের সামনে মুহাম্মদ আছে না নাই? আছে না নাই? কমন নামের সামনে মুহাম্মদ লাগায়া যদি কথা বলে 50টা, তার মধ্যে 70টা মিথ্যা কথা। কি কথা বলে? হুজুর 50টা কথার মধ্যে আবার কথাই 50, 70টা মিথ্যা কেমন করে হয়? ওই 50টা কথার মধ্যে এমন প্যাঁচ লাগায় দেয়, বগুড়ার আঞ্চলিক ভাষা এমন গিট্টু লাগায় দেয়। কি কথা বলে? গিট্টু লাগায় দেয়, মিথ্যা কথা বলে। এমন লোক আছে না নাই? আছে না নাই? এই মিথ্যাবাদীদের সঙ্গে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে সবচাইতে বড় সত্য, মহাসত্য হচ্ছে একটি কিতাব। সেই কিতাবের নাম কি? আমাকে আপনাকে এই কোরআনের সঙ্গে থাকতে হবে।
এই কোরআন আমাকে আপনাকে যেমন করে চলতে বলেছে তেমন করে চলতে হবে। আল্লাহ আমাকে আপনাকে অর্ডার দিয়ে বলছেন, আমার বান্দারা তোমরা যারা ঈমান আনয়ন করেছো, আমি আল্লাহ আমাকে ভয় করো। ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। যখন আমি আপনি সত্যবাদীদের সঙ্গী হয়ে যাব, তখন আমার আপনার কি দায়িত্ব হবে? কোরআনকে প্রশ্ন করলে কোরআন জবাব দিতে পারে কি পারে না? কোরআনে কারীম সুন্দর করে জানিয়ে দিচ্ছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله। আল্লাহ বলছেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা যখন সত্যবাদীদের সঙ্গী হয়ে যাবে, একতাবদ্ধ হওয়ার পরে তোমরা উত্তম জাতি হতে পারবে। উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বের করা হয়েছে মানুষের জন্য। তোমরা ঐক্যবদ্ধ হয়ে সত্যবাদীদের সঙ্গী হয়ে তোমরা দুইটা কর্মসূচি হাতের মধ্যে নিয়ে নেবে। সবাই কষ্ট করে একটু বলেন তো কয়টা কর্মসূচি? একটু কষ্ট করে বলেন কয়টা কর্মসূচি? দুইটা কর্মসূচির কথা আল্লাহ বলছেন। এক নম্বরে বলে তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ দেবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করবে। ওয়া তু'মিনুনা বিল্লাহ, ঈমানটা আনতে হবে কার উপরে? আল্লাহর প্রতি। আমি আপনি ঈমান আনয়ন করেছি, আমি আপনি আল্লাহর প্রতি ঈমানের স্বীকৃতি দিয়েছি। এখন সত্যিকারের স্বীকৃতি দিলাম কিনা এটা বোঝা যাবে যদি আমি আপনি সৎ কাজের আদেশ প্রদান করতে পারি এবং অসৎ কাজে বাধা প্রদান করতে পারি। এই দুইটা কাজ আমার ভিতরে, আমার আপনার ভিতরে থাকতে হবে। এটাই হচ্ছে ঈমানের দাবি। কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র একাকী ভালো কাজ করলাম, এটার নাম কখনো ইসলাম হতে পারে না। নবীজিকে অফার দেওয়া হয়েছে, নবীজিকে বলা হলো, নবীজির চাচা আবু তালেবের মাধ্যমে নবীজিকে জানানো হলো যে তুমি যদি সুন্দর বাড়ি চাও তোমাকে সুন্দর বাড়ি দেওয়া হবে, তুমি যদি নারী চাও তোমাকে নারী দেওয়া হবে, তুমি যদি সম্পদ চাও তোমাকে সম্পদ দেওয়া হবে, সব কিছু দিয়ে দেওয়া হবে। তবে শর্ত হলো তুমি তোমার মতো একাকী ইবাদত করবে, আমরা আমার মতো চলবো। জবাবে নবীজি বললেন, চাচা আপনি ওদের কাছ থেকে যে প্রস্তাব নিয়ে এসেছেন, এই প্রস্তাবে তো দুনিয়ার সম্পদের কথা বলা হয়েছে। যদি আমার এক হাতে চন্দ্র দিয়ে দেওয়া হয় আর এক হাতে যদি আমাকে সূর্য দিয়ে দেওয়া হয়, তবু আমি একাকী ইবাদত করব না। আমাকে যে আল্লাহ দায়িত্ব দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর বিধান ছাড়া কোনো বিধান চলতে পারে না, এটা আমি সমাজের মধ্যে কায়েম করব। বলেন আল্লাহু আকবার। আমার আপনার নবীজি একাকী ইবাদত করলে করতে পারতেন। নবীজি একাকী ইবাদত করলে মক্কাতে ওরা রেখে দিত। নবীজি যদি সাহাবীদেরকে নিয়ে, সাহাবায়ে কেরামগণ যদি একাকী ইবাদত করতেন, সাহাবায়ে কেরামদের মক্কা থেকে মদিনায় হিজরত করতে হতো না। আমার আপনার নবীর কেমন চরিত্র ছিল! নবীজির বিরুদ্ধে ওরা বিভিন্ন ষড়যন্ত্র করেছে, প্রোপাগান্ডা চালিয়েছে, তবে নবীজির ব্যাপারে ওরাই নিজেরাই নবীজিকে আল আমিন আস সাদিক উপাধি দিয়েছে। কি কথা বলেন, কি কথা বলেন? নবীজি ছিলেন আমানতদার। যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ আমাকে আপনাকে অর্ডার দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ওহে যারা ঈমান আনয়ন করেছো, আমি আল্লাহ আমাকে ভয় করো। যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে, এক নম্বরে বৈশিষ্ট্য তার ভিতরে থাকতে হবে আমানতদারিতা। এক নম্বর বৈশিষ্ট্য কি থাকবে বলেন? কষ্ট করে বলেন কি? আমানতদারিতা। বলেন আমানতদারিতা। আমার কথা কি বুঝতে আপনাদের কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? তার মানে আমাকে আপনাকে ভয় করতে বলেছেন একজন, তিনি কে? সবাইকে বলতো তিনি কে? যেই ব্যক্তি আল্লাহকে ভয় করবে তার ভিতরে এক নম্বরে যে বৈশিষ্ট্য হবে, এই বৈশিষ্ট্যের নাম হবে আমানতদারিতা। কারণ আমার আপনার নবীজির উপাধি ছিল আল আমিন। আল আমিন শব্দের অর্থ হচ্ছে বিশ্বস্ত। বিশ্বস্ত মানুষ মানেই হচ্ছে যে আমানতদারিতা রক্ষা করে চলে। তা আমি আপনি নামের সামনে মুহাম্মদ লাগিয়ে বসে থাকলে হবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই উপাধি নবীজি, ততক্ষণ পর্যন্ত নবীজি তখনও কোরআন সরাসরি নবীজিকে দিয়ে দেওয়া হয় নাই। কি কথা বলেন? আমি আপনি এই জায়গাতে যেমন করে সূরা ফাতিহা পড়ি, মক্কা মদিনায় গেলে ঠিক তেমনই ভাবে সূরা ফাতিহা।
কি কথা বলেন, কি কথা বলেন? আমরা এই বাংলাদেশের জমিনে যেভাবে নামাজ পড়ি, মক্কা মদিনাতে ওইভাবেই নামাজ পড়া হয়। এই যে আমাদের ঐক্যতা, আমাদের যে একতা, এগুলো হয়েছে একমাত্র তাওহীদের উপরে। একমাত্র কিসের উপরে বলেন? তাওহীদের উপরে। একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আল্লাহ, সবাই আল্লাহ 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 আল্লাহ, জোরে আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, আমি যে কথা আপনাদেরকে বলতে নিয়েছিলাম, যার অন্তরে রয়েছে আল্লাহর ভয়, এক নম্বর বৈশিষ্ট্য তার অর্জন করতে হবে, তার ভিতরে থাকতে হবে আমানতদারিতা। এই পৃথিবীতে আমাকে আপনাকে আমানতদারিতার মধ্যেই চলতে হবে। এই পৃথিবীতে সবচাইতে বড় আমানত হচ্ছে দায়িত্বের আমানত। যার যেখানে দায়িত্ব আছে, ওই দায়িত্বটা পালন করাই হচ্ছে সবচাইতে বড় আমানত। কি কথা বলেন? আমানতদারিতা আমাকে আপনাকে শুধুমাত্র টাকা পয়সা জমা রাখলাম, কাউকে কিছু অর্থ দিলাম, সে ঠিক মতো ফেরত দিলে, হ্যাঁ এটা আমানতদারিতা, ঠিক আছে, এটা হচ্ছে আমানতদারিতার একটা অংশ। কিন্তু আমানতদারিতার যদি আমি আপনি বুঝতে চাই, তাহলে এই পৃথিবীতে যে যে দায়িত্বে বসে আছে, যাকে যেই চেয়ারে বসিয়ে দেওয়া হয়েছে, ওই চেয়ারে বসে উপযুক্ত কাজ করার নামটাই হচ্ছে আমানতদারিতা। কথা বলেন ঠিক কিনা? আজকে আমার দেশে আমানতদারিতা খুঁজে পাওয়া যায় না। যদি আজকে আমানতদারিতা খুঁজে পাওয়া যেত, দেশের মধ্যে কোনো দুর্নীতি হতো নাকি? আমি আপনি যতই নিয়ম করি না কেন, যতই আমি আপনি আইন প্রণয়ন করি না কেন, আমার আপনার ভিতরে যতক্ষণ না পর্যন্ত আমানতদারিতা আসবে, ততক্ষণ পর্যন্ত আমি আপনি কখনো দুর্নীতি মুক্ত হতে পারবো না। এই জন্য এক নম্বরে আমরা আল্লাহকে ভয় করে আমানতদারিতা অর্জন করব। শত্রুর ক্ষেত্রে হলেও কেউ যদি আমার আপনার শত্রু হয়ে যায়, সে শত্রুরও আমানতের খেয়ানত করা যাবে নাকি? নবীজি যেই রাত্রিতে নবীজিকে মক্কা থেকে মদিনায় যেতে বাধ্য করা হলো, নবীজি হক কথা বলার কারণে নবীজিকে ওই মক্কায় থাকতে দেয় না, নবীজির গোটা বাড়ি ঘেরাও করে নিয়েছে। নবীজি হত্যার পরিকল্পনা নিয়ে যখন গোটা বাড়ি ঘেরাও করে ফেলেছি, নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিয়ে দিলেন, নবী আপনি আর মক্কাতেই থাকতে পারবেন না, আজকে রাতে আপনাকে মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে যেতে হবে। নবীজি অর্ডার পাওয়ার সঙ্গে সঙ্গে সবার আগে ডাক দিয়ে দিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। সবার আগে হযরত আলীকে ডাক দিলেন। হিজরতের ইঙ্গিত পাওয়ার পরে সবার আগে হিজরতের কথা বলেছিলেন, শেয়ার করেছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে। হিজরতের ইঙ্গিত দিয়ে যখন আল্লাহ বলেছিলেন, হাবিব আপনাকে হয়তো মক্কা থেকে মদিনায় যেতে হতে পারে, হিজরতের ইঙ্গিত পাওয়ার পরে সবার আগে জানানো হয়েছিল আবু বকর সিদ্দিককে। আর হিজরতের অর্ডার পাওয়ার পরে নবীজি সবার আগে ডাক দিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। হযরত আলীকে ডাক দিয়ে বলছেন, আলী আমার তো আর এই মক্কায় থাকা হলো না, গোটা বাড়ি তারা ঘেরাও করেছে, আমাকে হত্যা করে ফেলবে। আল্লাহ আমাকে অর্ডার দিয়েছেন আজকে রাতের মধ্যে আমাকে মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে যেতে হবে। হযরত আলী বলছেন, যেহেতু আপনাকে ওরা তন্ন তন্ন করে খোঁজা শুরু করে দেবে, বাড়িতে যখন আপনাকে পাবে না ওরা খুঁজতে শুরু করবে, এই জন্য আপনার জন্য সহজ হবে আপনি সাধারণ যে রাস্তা, এই রাস্তা ব্যবহার করবেন না। তিনি কিছু রাস্তার দিক নির্দেশনা দিয়ে বলছেন, এই রাস্তা দিয়ে যদি আপনি যান নিরাপদে আপনি যেতে পারবেন। নবীজি বলছেন, আলী তোমাকে তো আমি রাস্তা
রাস্তার দিক নির্দেশনার জন্য তোমাকে ডাক দেই নাই, তাহলে আমাকে কেন ডাক দিয়েছেন? নবীজি বলছেন, এই মক্কার লোকেরা আমাকে সহ্য করতে পারলো না, এই মক্কার লোকেরা আমাকে থাকতে দিল না, তবে এই মক্কার লোকেরা সবচেয়ে বেশি আমাকে বিশ্বাস করেছে। নিজের গোত্রের লোকজন, নিজের দলের লোকজনকে বিশ্বাস করে নাই, আমাকে বিশ্বাস করে তাদের মূল্যবান সম্পদগুলো আমার কাছে জমা রেখে দিয়েছে। আমি যদি আজকে রাতে তাদের সম্পদগুলো বুঝিয়ে না দিয়ে মক্কা থেকে মদিনায় চলে যাই, তাহলে তো আমার আমানতদারিতে রক্ষা হবে না। বলেন না সুবহানাল্লাহ। নবীজি বলছি, রাত পোহালে যখন সবাই জেনে যাবে আমি মক্কায় নাই, আমি চলে গিয়েছি, আমার আমানতদারিতার যেই গুণ আমি অর্জন করেছি, যে সুনাম সুখ্যাতি আমি অর্জন করেছি, আমাকে যেন কেউ আমানতের খেয়ানতকারী বলতে না পারে। সকালবেলা উঠেই তুমি এই সম্পদগুলো যার যার বাড়িতে বুঝাইয়া দিবে। বলেন না সুবহানাল্লাহ। একবার একটু কল্পনা করে দেখুন, এইরকম যদি আমার আপনার জীবনে ঘটত, আমার আপনার গ্রামের মানুষ আমাকে আপনাকে যদি গ্রাম ছাড়া করে দিত, আর এলাকার মানুষদের মূল্যবান সম্পদ যদি আমার আপনার কাছে জমা থাকতো, আমি আপনি চিন্তা করতাম যে এলাকার মানুষ আমাকে এলাকাতেই থাকতে দিল না, ওদের সম্পদ আর কি ফেরত দেবে, নিয়েই ভেগে যেতাম। কথা বলেন ঠিক কিনা? কিন্তু নবীজি হলেন আমার আপনার জন্য আদর্শ। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহ। আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবীজি হচ্ছে তোমাদের জন্য উত্তম আদর্শ। নবীজি আমাদের জন্য উত্তম আদর্শ হয়েছেন এমনিতেই নয়, নবীজি সর্বোচ্চ গুণের অধিকারী ছিলেন। আমানতদারিতা নবীজির ভিতরে ছিল। একজন মানুষ যখন আল্লাহকে ভয় করবে, সবার আগে তার 1 নাম্বার গুণ হবে সে হবে আমানতদার। 2 নাম্বার গুণ তার মধ্যে থাকবে, সে কখনো অহংকারী হবে না। যার ভিতরে আল্লাহর ভয় আছে সে কখনো অহংকার করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার অর্থ সম্পদ থাকতে পারে, কিন্তু এই মুহূর্তে যদি আমার আপনার সামনে থেকে অক্সিজেনগুলো টান দিয়ে নিয়ে না হয়, আমি আপনি পরিবেশ থেকে প্রতিনিয়ত অক্সিজেন গ্রহণ করি। বায়োলজিক্যাল সায়েন্স যে তথ্যটা দিয়েছে, একজন মানুষ বেঁচে থাকার জন্য পরিবেশ থেকে প্রতি মিনিটে 7 থেকে 8 লিটার অক্সিজেন গ্রহণ করে। বলেন না সুবহানাল্লাহ। প্রতি মিনিটে যদি 7 থেকে 8 লিটার হয়, তাহলে ঘন্টা হিসাব করলে একদিনে 24 ঘন্টা একজন মানুষ 10 থেকে 11,000 লিটার অক্সিজেন গ্রহণ করে। আবার 10 থেকে 1,000 লিটার অক্সিজেন যদি আমার আপনার দেহের মধ্যে পুরোপুরি ঢুকে যায়, আমি আপনি আবার অসুস্থ হয়ে যাব। এই জন্য রব্বুল আলামিন আমার আপনার রেসপিরেটরি সিস্টেমের মধ্যে এমন মেকানিজম রব্বুল আলামিন ঢুকিয়ে দিয়েছেন, এই হাজার হাজার লিটার অক্সিজেন থেকে মাত্র 500 লিটার অক্সিজেন বিশুদ্ধ হয়ে আমার আপনার দেহের মধ্যে ঢুকে যায়। বলেন না সুবহানাল্লাহ। এই যে আমি আপনি বুকের উপর হাত দিলে ধুক ধুক করে একটা শব্দ হয়, কি কথা বলেন? এই যে আমার আপনার ধুক ধুক শব্দ হওয়া মানে হার্টটা পাম্পিং হচ্ছে। এই যে হার্টের পাম্প হচ্ছে, একজন মানুষ 1টা বছর তার হার্ট এমন পাম্প হয়ে যায়, একজন মানুষের যেই পাম্পিংটা হয় হার্টের যে ক্রিয়া, এই ক্রিয়ার ফলে একজন মানুষ 1 বছরে 3 কোটি লিটার রক্ত তার হার্টের মধ্যে পাম্প হয়ে গোটা দেহের মধ্যে চলে যায়। বলেন না সুবহানাল্লাহ। এই যে আল্লাহ রাব্বুল আলামিন এত কিছু আমাকে আপনাকে দিয়েছেন, এই মুহূর্তে যদি আমার আপনার সামনে থেকে অক্সিজেনটা সরায় না হয়, একজন মানুষ 3 মিনিটের বেশি বাঁচবে না। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। তার মানে আমার আপনার অহংকার করার কোনো কিছুই নাই। আমি আপনি পৃথিবীতে এসেছি, এই পৃথিবীতে আমি আপনি থাকার জন্য আসি নাই। কোনো গরিব মানুষ দেখলাম বলে যে আমি ইগনোর করলাম, এটার সুযোগ নাই। এই পৃথিবীতে রব্বুল আলামিন বিভিন্ন ক্যাটাগরি দিয়েছেন। কাউকে সাদা বানিয়েছেন, কাউকে কালো বানিয়েছেন, কাউকে খাটো করেছেন, কাউকে লম্বা করেছেন, কাউকে বেশি অর্থ দিয়েছেন। রব্বুল আলামিন বিভিন্ন ক্যাটাগরিতে আমাকে আপনাকে পৃথিবীতে পাঠিয়েছেন।
আমার আপনার বিভিন্ন ক্যাটাগরি থাকতে পারে, কিন্তু আল্লাহর কাছে যদি আমি আপনি সম্মানিত হতে চাই, রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহ বলছেন, আমার বান্দারা তোমরা শুনে রেখে দাও, ইন্না আকরামাকুম, নিশ্চয়ই তোমাদের মধ্যে তারাই সম্মানিত ইনদাল্লাহ, আমি আল্লাহ আমার কাছে, আতকাকুম, যার তাকওয়া যত বেশি। আমার আপনার অর্থ সম্পদ যত বেশি হোক না কেন, আল্লাহর কাছে যদি আমি আপনি মর্যাদাবান হতে চাই, তাকওয়ার দ্বারাই মর্যাদা নিতে হবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলার নাম আমরা শুনেছি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা, তার চেহারা কি খুব বেশি সুন্দর ছিল নাকি? সুন্দর চেহারা তার ছিল না, তার দামি কোনো বংশ ছিল না। কি কথা বলেন? মুখের ভাষাটাও ছিল অস্পষ্ট, স্বাভাবিক উচ্চারণ তিনি করতে পারতেন না, তার উচ্চারণের মধ্যে জড়তা ছিল। চেহারা ছিল কালো, ঠোঁটগুলো মোটা ছিল, পা ছিল ফাটা। তিনি ছিলেন কৃতদাস মানুষ, বংশীয় তেমন কোনো মর্যাদা ছিল না, কিন্তু অন্তরটা তাকওয়ায় পূর্ণ থাকার কারণে নবীজি হলেন ইমাম আর বেলাল হলেন মুয়াজ্জিন। বলেন না সুবহানাল্লাহ। তার মানে আমার এর দ্বারা আমার আপনার যে শিক্ষাটা নিয়ে নিতে হবে, এই পৃথিবীতে আমি আপনি যদি মর্যাদাবান হতে চাই, আমাকে আপনাকে তাকওয়াবান হতে হবে। এই তাকওয়াবান হওয়ার জন্য অর্ডার একজন দিয়েছেন, তিনি কে? আল্লাহ বলছেন, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে ভয় করো। আর যেই ব্যক্তির ভিতরে আল্লাহর ভয় আছে, সেই ব্যক্তি 1 নম্বরে হবে আমানতদার। সবাই একটু কষ্ট করে বলেন, 1 নম্বরে কি হতে হবে? আমানতদার হতে হবে। 2 নম্বর হতে হবে অহংকার মুক্ত। আজকে গোটা দুনিয়াতে যেখানে আমি আপনি অন্যায় অনাচার দেখি না কেন, প্রত্যেকটা অন্যায় এবং দুর্নীতি, প্রত্যেকটা অন্যায় এবং খারাপ কাজের মধ্যে 2টা বিষয় থাকবে। সবাই কষ্ট করে বলেন, কয়টা বিষয়? 2টা কারণে, 2টা ইস্যুকে সামনে এনে শয়তান আমাকে আপনাকে খারাপ কাজের দিকে ধাবিত করে। 1 নম্বর হলো লোভ। 1 নম্বরে কি? সবাইকে বলতো 1 নম্বরে কি? 1 নম্বরে লোভ। 2 নম্বর হচ্ছে অহংকার। আমি আপনি যদি লোভ এবং অহংকারটাকে নিয়ন্ত্রণ করতে পারি, আমার আপনার মর্যাদা আল্লাহর কাছে বেড়ে যাবে। এই পৃথিবীতে রব্বুল আলামিন আমাকে আপনাকে পাঠিয়েছেন পরীক্ষার জন্য। এই পরীক্ষার জায়গায় আমাকে আপনাকে খুবই সেন্সিটিভ হতে হবে। এই পরীক্ষার সময় আমাকে আপনাকে খুবই দায়িত্বশীল আচরণ আমাকে আপনাকে করতে হবে। নবীজি কখনো অহংকার করেন নাই। নবীজি সবাইকে সমান নজরে দেখেছেন। নবীজি একবার তাবুক যুদ্ধে বের হয়ে যাবেন, কেমন অহংকার মুক্ত ছিলেন আমার নবী। নবীজি তাবুক যুদ্ধে বের হয়ে যাবেন, সাহাবীদেরকে নবীজি এক জায়গায় করে দিয়েছেন। সাহাবীরা সবাই এক জায়গায় হয়েছি। নবীজি সবাইকে লক্ষ্য করে বললেন, তোমাদের যার যেমন সামর্থ্য আছে, সামর্থ্য অনুযায়ী তাবুক যুদ্ধের জন্য তোমরা যা যা পারো তোমরা দিয়ে দিতে পারো। সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সব সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে প্রতিযোগিতা করতেন। তিনি সব সময় আমলটা যেন আবু বকর সিদ্দিকের চেয়ে একটু বেশি হয় তিনি চেষ্টা করতেন। আমল নিয়ে আমাদের প্রতিযোগিতা করার দরকার আছে না নাই? সবাই কষ্ট করে বলেন, দরকার আছে না নাই? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সব সময় চেষ্টা করতেন, তার একটা টার্গেট ছিল, কেমন করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে টপকিয়ে যাওয়া যায়। তিনি একটু বেশি সম্পদ নিয়ে আসলেন এবং তিনি ভালো করে জানতেন আবু বকর সিদ্দিকের ঘরের মধ্যে তেমন কিছু নাই। আজকে হয়তো আবু বকরকে টপকায় হয়তো আমি একটু বড় দানশীল হতে পারবো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সবার আনুপাতিক হারে দেখবেন অনেক সময় কেউ 50,000 টাকা দান করে যে সব পাবে, কেউ 5 টাকা দান করে তার চেয়ে বেশি সওয়াব পাবে। কি কথা বলেন? কি কথা বলেন? হাজার হাজার কোটি টাকার মালিক, শত শত কোটি টাকার মালিক, যেইখানে দিনে কোটি কোটি টাকা ইনকাম করে, সেই মানুষ যদি 50,000 টাকা দান করে, আর যেই মানুষ দিনে 100 থেকে 150 টাকা ইনকাম করে, ওই ব্যক্তি 5 টাকার দান ওই হাজার হাজার কোটি টাকার মালিকের 50,000-এর চেয়ে বেশি দাম হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা?
সম্মানিত বন্ধুগণ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দানের ঘটনা আপনাদের জানা আছে, আমি সেই দিকে যাব না। সকলের দান যখন নবীজি গ্রহণ করলেন, গ্রহণ করার পর নবীজি সবাইকে লক্ষ্য করে বলছেন কারা কারা যুদ্ধের ময়দানে যুদ্ধে অংশগ্রহণ করবে। নবীজি সবাইকে দাঁড়াতে বললেন। দেখবেন আর্মিতে যারা চাকরি করে, বিজেপিতে, তারপর পুলিশে যারা চাকরি করে, তাদেরকে যখন ট্রেনিং দেওয়া হয় অথবা তাদেরকে যখন ওয়ার্কের মধ্যে দাঁড়িয়ে দেওয়া হয়, সবাইকে কিন্তু লাইনটাকে সোজা করতে বলা হয়, সবাইকে সোজা দাঁড়াতে বলা হয়। নবীজি ওই তাবুক অভিযানে যাওয়ার সময় নবীজি বের হয়েছেন, সবাইকে দাঁড় করিয়ে দিলেন, সোজা হয়ে নবীজি দাঁড়ানোর নির্দেশনা দিচ্ছেন। নবীজি সবাইকে সোজা করে দাঁড়িয়ে দিচ্ছেন। নবীজির হাতে ছিল মিসওয়াক। আরেকটা বর্ণনায় পাওয়া যায় মিসওয়াকের মতোই ছোট্ট একটা লাঠি ছিল নবীজির হাতে, একটা লাকড়ির মতো ছিল। মিসওয়াকের বর্ণনাটাই বেশি পাওয়া যায়। নবীজি হাতের মধ্যে মিসওয়াকটা রেখে সবাইকে দান করিয়ে দিচ্ছেন। এমতো অবস্থায় নবীজি একজন সাহাবীর সামনে গিয়েছেন। সে সাহাবীর নাম হলো সাওয়াদ বিন গাজিয়া। সাওয়াদ বিন গাজিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাওয়াদ বিন গাজিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটু লাইন থেকে সামনে গিয়েছিলেন। নবীজি সাওয়াদ বিন গাজিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই মিসওয়াক দিয়ে একটু তাকে পিছানোর জন্য একটু সামান্য একটু গুঁতো দিয়ে দিলেন যে তুমি এই দিকে চলে যাও, পিছায়া যাও। অনেক সময় দেখবেন স্কুলে যখন ছাত্রদেরকে অ্যাসেম্বলি করা হয়, পিটিতে দাঁড় করানো হয়, যেই ফিজিক্যাল টিচার থাকে তার হাতে একটা লাঠি থাকে, তিনি কিন্তু লাইনটাকে সোজা করে দেয়। মারা কিন্তু উদ্দেশ্য নয়, লাইনটাকে সোজা করার জন্য তিনি লাঠিটাকে ইউজ করেন। নবীজি অমন করে আস্তে করে সাওয়াদ বিন গাজিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন তুমি আরেকটু পিছায়া যাও। এইটুকু বলার ক্ষেত্রে, এইটুকু করার ক্ষেত্রে নবীজির ওই মিসওয়াকের একটা সামান্য খোঁচা সাওয়াদ বিন গাজিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেটের মধ্যে লেগে গেল। যখনই পেটের মধ্যে একটু আঘাত লেগেছে, সাওয়াদ বিন গাজিয়া রাদিয়াল্লাহু তাআলা বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার সঙ্গে এমন কেন আচরণ করলেন? আপনি আমাকে কেন আপনার ছোট্ট ওই লাঠি দিয়ে আমাকে আঘাত করেছেন? আপনি আমাকে আঘাত করেছেন, এর কিসাস আমি আপনার কাছ থেকে নেব। ইসলামের বিধান হলো অল জুরুহা কিসাস, যে যেমন জখম করবে তাকে পাল্টা তেমনই জখম দিতে হবে। অন্যায়ভাবে থাপ্পড় মারা হয়, অন্যায়ভাবে আঘাত করা হয়, এমন পরিবেশ আমার দেশের মধ্যে আছে না নেই? আছে না নাই? ইসলামের বিধান হলো চোখের বদলে চোখ, কানের বদলে কান, দাঁতের বদলে দাঁত, নাকের বদলে নাক। সূরা মাইদার মধ্যে রব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দিলেন যে যেমন করবে ঠিক তেমনই আঘাত করা হবে, সে যত বড় নেতার ছেলেই হোক না কেন। কি কথা বলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন তার শাসনামল চলছে, বিরক্ত হচ্ছেন আমার কথায়? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে মিশরের গভর্নর ছিলেন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা একটা ছেলে ছিল, কিশোর বয়সের ছেলে, খেলাধুলায় অংশগ্রহণ করে। একবার আমাদের তো অনেক সময় টুর্নামেন্টের আয়োজন করা হয়, টুর্নামেন্ট হয় না? ফাইনাল খেলায় যদি প্রভাবশালী দল যদি খেলায় জিততে না পারে, রাস্তার মধ্যে 2-4টা থাপ্পড় মেরে জেতার চেষ্টা করে। আছে না নাই? খেলায় তো পারে না, কিন্তু মান সম্মান তো চলে গেল, এই জন্য রাস্তার মধ্যে আটকায় দেয়, 2-4টা থাপ্পড় লাগায় দেয়। এমন ঘটনা আছে না নাই? তা আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলার সন্তান, তিনি ওই মোলক লড়াই কিংবা ঘোড়ার রেসের কথা বলা আছে, 2টা খেলার মধ্যে চূড়ান্ত পর্যায়ে তিনি মুখোমুখি হয়েছিলেন একজন খ্রিস্টান, গরিব খ্রিস্টানের ছেলের সঙ্গে। গরিব খ্রিস্টানের ছেলের সঙ্গে যখন লড়াই করলেন, লড়াইয়ে তিনি হেরে গেলেন। গভর্নরের ছেলে হারটা মেনে নিতে পারে নাই। ওই যে খ্রিস্টানের ছেলে তাকে আঘাত করে বসে, থাপ্পড় দিয়ে বসেছে, আঘাত করেছে। ঘুষির কথাও পাওয়া যায়, থাপ্পড়ের কথা পাওয়া, হাত দিয়ে আঘাত করেছে। যখন হাত দিয়ে আঘাত করেছে, এখন গরিব খ্রিস্টানের ছেলে গভর্নরের ছেলে আঘাত করেছে, সাহস পায় নাই, প্রতিবাদ করার কোনো সাহস পায় নাই, বিচার দেওয়ারও সাহস পায় নাই। কিন্তু ওই গরিব খ্রিস্টানের যে প্রতিবেশী ছিল মুসলিম, সে এগিয়ে এসে বলছে কি কোনো সমস্যা কি? আলোচনা চলবে? কথা বুঝতে কষ্ট হচ্ছে? আলোচনা চলবে? চলবে। কতক্ষণ? যতক্ষণ আমি আছি
যতক্ষণ আমি আছি ততক্ষণ আপনারা থাকবেন তো ইনশা ইনশা। অনেকে আবার চলে যায় যে, হ্যাঁ আচ্ছা জরুরত আছে, বলি আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়ারা, আমি যে কথা বলতে নিয়েছিলাম, অহংকার মুক্ত থাকতে হবে। 1 নাম্বার বৈশিষ্ট্য হবে আমি আপনি হবো আমানতদার। 1 নাম্বার আমানতদার হতে হবে। 2য় নাম্বার আমাকে আপনাকে অহংকার মুক্ত হতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামল চলছে, ওই প্রতিবেশী মুসলিম এগিয়ে এসে বলছে, তোমার ছেলেকে যে আঘাত করেছে, আঘাত করা তোর ঠিক হয় নাই, তুমি বিচার দায়ের করো। ওই খ্রিস্টান কোনো কিছুই বলে না, বিচার দিবে কথাও বলে না, আবার বিচার দিবে সে কথাও বলে না, চুপচাপ দাঁড়িয়ে শুনছে। তখন ওই মুসলিম বলছে, হ্যাঁ বুঝতে পেরেছি, তুমি হয়তো ভয় পাচ্ছ, এই মিশরের গভর্নরের ছেলের বিরুদ্ধে যদি তুমি অভিযোগ করো তোমাকে আবারও আঘাত করা হতে পারে, এই ভয়টা তোমার মধ্যে আছে। আমাদের সমাজের মধ্যে লক্ষ্য করা যায়, সকালবেলা আঘাত করেছে, দুপুরে যদি বিচার দেয়, বিকেলবেলা সকালে যদি 2টা মার দেয়, বিকেলবেলা আরো 20 জনকে হাজির হয়ে আরো পাল্টা মাইর, আছে না নাই? আছে না নাই? এই সিস্টেমই চলছে। এই সিস্টেম যদি উল্টাতে হয়, একটি কিতাব লাগবে। সেই কিতাবের নাম কি? সবাইকে কষ্ট করে বলতে, সেই কিতাবের নাম কি? কষ্ট নিয়ে বলতে হয়। বাংলাদেশের যুবকদের প্রতিবাদী কণ্ঠস্বর ওসমান হাদি, দেখলাম তাকে আজকে গুলি করা হয়েছে। চিন্তা করে দেখেন, ষড়যন্ত্র কিন্তু আমাদের দেশ নিয়ে কিন্তু এখনো বন্ধ হয় নাই। আমাদেরকে ঐক্যবদ্ধ হতে একজন বলেছেন, তিনি কে? সবাইকে বলতে হবে তিনি কে? আল্লাহ বলছেন, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে ভয় করো। ও কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। এরপর আল্লাহ বলছেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা উত্তম জাতি হতে পারবে। উত্তম জাতি হলে আমাকে আপনাকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হয়ে যখন আমি আপনি সৎ কাজের আদেশ দেওয়ার জন্য কাজ করব, অসৎ কাজে যখন বাধা প্রদানের জন্য ঐক্যবদ্ধ হয়ে যাব, তখন আমার আপনার সামনে কেউ অন্যায় করে পার পাবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত দিনী ভাইরা, ওমর রাদিয়াল্লাহু তাআলার ঘটনা যেটা আমি বলছিলাম, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলার ছেলের ব্যাপারে যখন প্রতিবেশী মুসলিম তার ওই প্রতিবেশী অমুসলিম খ্রিস্টানের সঙ্গে কথোপকথন করছে, বলছে, বুঝতে পেরেছি হয়তো তুমি ভয় করছো, তুমি যদি গভর্নরের ছেলের বিরুদ্ধে বিচার দিয়ে দাও, তোমার হয়তো নিরাপত্তার জন্য তুমি ভয় করছো। তোমাকে আমি সহজেই বুদ্ধিটা দিয়ে দিই, সেটা হলো, তুমি যদি মিশরের গভর্নরের কাছে বিচার দিতে ভয় পাও, তাহলে তুমি আমাদের যিনি প্রধান খলিফা, যার নিয়ন্ত্রণে সবাই চলে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো যখন উমরাতে আসবে কিংবা হজের সময় যখন হাজির হয়ে যাবে, তুমি তখন গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করবে। সাক্ষাৎ করে তোমার এই বিচারটা দায়ের করবে। প্রয়োজনে আমি তোমাকে সহযোগিতা করব। যখন এইভাবে অভয় দেওয়া হলো, অনেক লম্বা কথা, ওই খ্রিস্টান ব্যক্তি তার সন্তানকে নিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে সাক্ষাৎ করলেন। সাক্ষাৎ করে যখন বিস্তারিত বর্ণনা দিয়েছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গভর্নরকে তলব করলেন, ছেলে সহ গভর্নর হাজির হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা সাক্ষ্য প্রমাণ নিয়েছেন। সাক্ষ্য প্রমাণ নেওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন দেখলেন এই খ্রিস্টান বালক একেবারে নির্দোষ, মিশরের গভর্নরের ছেলে তাকে অন্যায়ভাবে আঘাত করেছে, এইটা প্রমাণিত হওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা লক্ষ্য করে বলছেন, ও বালক, তোমাকে এই ছেলে, গভর্নরের ছেলে তোমাকে যেইভাবে আঘাত করেছে, সকলের সামনে তুমি তাকে সেইভাবে আঘাত করবে। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। এটাই হচ্ছে ইসলাম। ইসলাম সমাজে প্রতিষ্ঠিত হোক, এটা আমরা চাই কি চাই না? নবীজিকে আদর্শ মানার জন্য আমাকে আপনাকে নির্দেশনা কে দিয়েছেন? আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবীজি হলেন আমাদের জন্য উত্তম আদর্শ। নবীজি আমাদের আদর্শ হওয়ার কারণেই তো আমরা দাঁড়িয়ে রেখে দিয়েছি। এই যে আমরা মুখে দাঁড়িয়ে রেখেছি, চেয়ারের মধ্যে দাঁড়িয়ে আমরা রেখেছি, একটাই কারণ, নবীজি দাঁড়িয়ে রেখেছিলেন। মাথায় আমি আপনি টুপি দিয়েছি, টুপি দেওয়ার কারণ হলো টুপি দেওয়া নবীজির সুন্নাত, নবীজির আমলের মধ্যে টুপি দেওয়া আছে। কথা বলেন ঠিক কিনা? আমি আপনি মাথায় পাগড়ি ব্যবহার করি, নবীজি পাগড়ি ব্যবহার করেছেন। আমি আপনি ঢিলে জামা পরি, জুব্বা পরি, লম্বা কাপড় আমি আপনি পরিধান করি, একটাই কারণ, নবীজি এগুলো করেছেন।
নবীজি এগুলো করেছেন বলে আমি আপনি দাঁড়িয়ে রেখেছি, টুপি মাথায় দিয়েছি, লম্বা জামা পরেছি, এগুলো তো আমাকে আপনাকে মানতে হবে। তবে এগুলোর মধ্যে সীমাবদ্ধ হলে হবে না, নবীজিকে পূর্ণাঙ্গভাবে মানতে হবে। নবীজি যেমন নামাজের ইমাম ছিলেন, নবীজি তেমনই সমাজের ইমাম ছিলেন, রাষ্ট্রের ইমাম ছিলেন। কথা বলেন ঠিক কিনা? নবীজি রাষ্ট্রীয় চেয়ারে বসে, বিচারকের চেয়ারে বসে চোর চুরি করলে হাত কাটার বিধান তিনি দিয়েছেন। চোর চুরি করলে অর্ডার দিয়েছেন হাত কেটে দাও। তার মানে শুধুমাত্র দাঁড়িয়ে রাখা সুন্নাত নয়, কোরআনের বিধানের আলোকে কোনো চোর চুরি করলে তার হাত কেটে দেওয়ার বিধানটা দিয়ে দেওয়া, হাত কেটে দেওয়ার রায়টা দেওয়া, এটাও সুন্নাত। কথা বলেন ঠিক কিনা? কি কথা বলেন? এই কথাগুলো বললে অনেকে আবার মনে করে যে হুজুর মনে হয় রাজনীতির কথা বলতেছে। কি কথা বলেন? বলে কি বলে না? যতই বলুক না কেন, যেটা হক কথা এটা আমাকে আপনাকে বলতেই হবে। কি কথা বলেন? নবীজির দরবারে অনেক লম্বা কথা। নবীজির দরবারে চুরির বিচার এসেছে, নবীজি রায় দিয়ে দিলেন যেটা হাত কেটে দাও। সম্ভ্রান্ত ঘরের মহিলা চুরি করেছে, তো বংশীয় পরিবারের কেউ অপরাধ করলে টাকা পয়সা দিয়ে, অর্থ দিয়ে অপরাধ ধামাচাপা দেওয়ার প্রচেষ্টা আছে না নাই? আছে না নাই? নবীজি রায় দিয়ে দিয়েছেন হাত কেটে দাও। নবীজির রায় হওয়ার পরে কয়েকজন হয়তো ওমরের পাশে দাঁড়িয়ে বলছে, ওমর, নবীজি রায় দিয়েছে, নবীজির রায়ের বিরোধিতা আমরা করি না। নবীজি রায় দিয়েছে কোরআনের আলোকে, নবীজির রায়টাকে আমরা রেসপেক্ট করি, তবে আমাদের বংশের মেয়ের হাত কেটে দেবে, এটা কেমন দেখা যায়? হাত কেটে দিলে বংশের তো মান থাকে না। তো দেখো তো, নবীজিকে সুপারিশ করে যত জরিমানায় ধরুক না কেন, যত অর্থদণ্ডই দায়ের করা হোক না কেন, আমরা অর্থদণ্ড দিয়ে, জরিমানা দিয়ে হলেও আমাদের সম্ভ্রান্ত ঘরের মেয়ের হাতটাকে আমরা হেফাজত করতে চাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, নবীজির কাছে গিয়ে আমি সুপারিশ করব, এই সাহস আমি ওমরের নাই। বলেন না সুবহানাল্লাহ? বলেন সুবহানাল্লাহ। হযরত ওমরের আসলে সাহস আছে না নাই? আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা যে রাস্তা দিয়ে চলেছেন, ওই রাস্তায় শয়তানও যাইতে ভয় পেয়েছে। কি কথা বলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন বললেন না আমি নবীজির কাছে যেতে পারবো না, ওই বংশের লোকজন তবুও তাদের প্রচেষ্টা থামায় নাই। নবীজির নাতি ছিলেন ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির পালক পুত্র যায়েদ ইবনে হারেসার সন্তান। দাদার সঙ্গে নাতির সম্পর্ক খারাপ না ভালো? কম ভালো না বেশি ভালো? নাতির সঙ্গে দাদার সংযোগটা খুব ভালো। ওরা দেখলো ওসামা ইবনে যায়েদ, তিনি তখন ভারত তো তার ভিতরে আসে নাই, কিশোর বয়সী মানুষ, কাছে গিয়ে বিস্তারিত বলল যেমনটা করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাকে বলেছে। ওসামা ইবনে যায়েদ কথার ভারত ততটুকু বুঝতে পারে নাই। নবীজির কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে রায়টা দিয়েছেন, আপনি যে ফয়সালা দিয়েছেন, এই ফয়সালার ব্যাপারে ওদের কোনো আপত্তি নাই, আপনার রায় করার সম্মান জানিয়েছে। তবে ওরা প্রস্তাব দিয়েছে যে দণ্ডই ধারণ করা হোক না কেন, যত জরিমানায় ধরা হোক না কেন, সম্ভ্রান্ত ঘরের মহিলা চুরি করেছে, যদি এটার পরিবর্তে হাতটা না কেটে অর্থদণ্ড নিয়ে হাতটাকে বাঁচানো যায়, এই প্রস্তাব দেওয়া হয়েছে। নবীজি বলছেন, ও ওসামা, তুমি আমার কাছে প্রস্তাব নিয়ে এসেছো বনু মখজুম গোত্রের ফাতেমার ব্যাপারে। তার মানে যেই মহিলা চুরি করেছিল তার নামটা ছিল ফাতেমা। আবার নবীজির কলিজার টুকরা, নয়নের মণি, তার নামটাও কি বলেন কি নাম? ফাতেমা। নবীজি বলছেন, ওসামা, তুমি তো এসেছো বনু মখজুম গোত্রের ফাতেমার চুরির ব্যাপারে আমার কাছে সুপারিশ করার জন্য। এই জায়গাতে যদি বনু মখজুম গোত্রের ফাতেমা না হয়, আমার কলিজার টুকরা নয়নের মণি ফাতেমা যদি এখানে হতো, আমি নিজে আমার মেয়ের হাতটা কেটে দিতাম। বলেন আল্লাহু আকবার। আমি কি ঘটনা বানিয়ে বলছি নাকি? আজকে আমার দেশে চুরি, ডাকাতি, দুর্নীতি আছে না নাই? আছে না নাই? কলমের খোঁচা দিয়া লক্ষ লক্ষ কোটি টাকা আত্মসাৎ করে এমন চোর আছে না নাই? আছে না নাই? আজকে আমার দেশে আইন আদালত আছে, মানবরচিত বিধান আছে। আজকে যদি আমি আপনি সত্যিকার আল্লাহর বান্দা হয়ে, মুত্তাকি বান্দা হয়ে, নবী যেমন চুরি করলে হাত কেটে দেওয়ার জন্য নবীজি রায় দিয়েছেন, আজকে যে সমস্ত অফিসারেরা কলমের খোঁচা দিয়ে লক্ষ লক্ষ কোটি টাকা আত্মসাৎ করে, এই সমস্ত অফিসারদের একটা অফিসারের চুরি দুর্নীতি প্রমাণিত হওয়ার পরে যদি একটা দুর্নীতিবাজ অফিসারের হাত যদি সুপ্রিম কোর্টের সামনে কিংবা হাইকোর্টের সামনে কিংবা বাইতুল মোকাররমের সামনে একটা দুর্নীতিবাজ
অফিসারের হাত যদি কেটে দেওয়া হতো আর মিডিয়ায় যদি ওটা প্রচার করা হতো, ওই দৃশ্য দেখে দেশের বাকি অফিসারগুলো এক মুহূর্তের মধ্যে ভালো হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? আজকে আমি আপনি যত চেষ্টাই করি না কেন, কারণ কোরআনের নীতি হচ্ছে শ্রেষ্ঠ নীতি। কি কথা বলেন? কি কথা বলেন? এই কোরআনের নীতির চাইতে শ্রেষ্ঠ নীতি পৃথিবীতে আর একটাও হতে পারে নাকি? এই কোরআনের নীতি হলো শ্রেষ্ঠ নীতি। কোরআনের নীতি দিয়ে নবীজি সমাজ রাষ্ট্র পরিচালনা করেছেন। আজকে আমি আপনি আল্লাহর প্রতি ঈমানের কথা বলি, রসুলকে নেতা মানার কথা বলি, রসুলকে ইমাম মানার কথা বলি, কিন্তু মুখে বলি বাস্তবে আনতে পারছি না বলে আমার আপনার দেশের মধ্যে কোনো শান্তি নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে ভয় করতে হবে, অহংকার মুক্ত জীবনযাপন আমাকে আপনাকে করতে হবে। আল্লাহ আমাকে আপনাকে বলেছেন তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দিতে হবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করতে হবে। আজকে আমার দেশে কষ্ট নিয়ে বলতে হয়, আমার বগুড়ার চাষি ভাইয়েরা চাষ করে সবজি, সুন্দর সুন্দর সবজি, এগুলো বিক্রি হয়। আমার দেশের চাষি ভাইয়েরা যদি এক্সাম্পল দেই, কোনো ভাই কষ্ট করে আবাদ করেছে, লাইয়ের চাষ করেছে, লাইয়ের চাষ আমাদের এই দিকে আছে না নেই? আছে না নাই? সুন্দর করে লাইয়ের চাষ করেন। লাউ যখন উপযুক্ত হয়ে যায়, আমার কথা বিরক্ত হচ্ছেন নাকি? লাউ যখন উপযুক্ত হয়, সুন্দর যখন হয়ে যায়, কৃষক ভাই কি করে? তার যেই ক্ষেতের মধ্যে গিয়ে সবচাইতে সুন্দর যেই ফসলের যে ফলটা পাওয়া যায়, সুন্দর সবজির মধ্যে থেকে লাউয়ের উদাহরণটাই দিয়ে দেই। সুন্দর সুন্দর লাউগুলো বাছাই করে বিক্রি করে দেয় যেন ভালো অর্থ পায়। আর নিজের ক্ষেত্রে যেটা একটু পচা, যেটা একটু পোকা ধরেছে, সেগুলো নিজে খায়, কষ্ট করে। তার টার্গেট হলো ভালোটা বিক্রি করলে ভালো অর্থ পাবো। কষ্ট নিয়ে বলতে হয়, বগুড়ার আমার কৃষক ভাই যেই লাউটা বিক্রি করে বগুড়াতে 20 টাকায়, ঢাকাতে যাওয়ার পরে সে লাউ হয়ে যায় 120 টাকা। কি কথা বলেন? 120 টাকা, 20 টাকার লাউ হয়ে গেল 120 টাকা। এই যে মাঝখানে 100 টাকা, এই 100 টাকা কারা খায়? মরে মরে চাঁদাবাজি আসে না নাই? সবাই কষ্ট করে চাঁদাবাজি আসে না নাই? একটা নির্দিষ্ট এরিয়া থাকে, যেই ট্রাকে করে নিয়ে যায়, একটা নির্দিষ্ট এরিয়া পার হওয়ার পরে আর এক চাঁদাবাজ হাজির। চাঁদা দিতে দিতে 20 টাকার লাউ হয়ে যায় 120 টাকা। এতে মানুষের জীবনে বিপর্যয় আসে না নাই? যারা জমিনে মানুষের উপর বিপর্যয় নিয়ে আসবে, এই পৃথিবীতে যারা ফাসাদ তৈরি করবে, তাদের শাস্তি কেমন হবে? কোরআনকে বললে কোরআন জবাব দিতে পারে কি পারে না? পবিত্র কোরআনের সূরা মায়েদার 33 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, যারা মানুষের জীবনে বিপর্যয় নিয়ে আসবে, জমিনে যারা ফাসাদ তৈরি করবে, আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ, তাদের এক হাত আর এক পা কেটে দিতে হবে বিপরীতভাবে। যদি বাম হাত কেটে দেওয়া হয় ডান পা, যদি ডান হাত কেটে দেওয়া হয় বাম পা। যেই সমস্ত চাঁদাবাজেরা চাঁদাবাজি করবে, এই চাঁদাবাজি করার কারণে চাঁদাবাজি প্রমাণিত হওয়ার পরে একটা চাঁদাবাজকে যদি ওই বাইতুল মুকাররমের সামনে এক হাত এক পা কেটে দেওয়া হতো, ওই দৃশ্য দেখে দেশের বাকি চাঁদাবাজগুলো ভয়েতে আল্লাহওয়ালা হয়ে যেত। এই কথাগুলো বললেই হুজুরেরা খারাপ। আমার আপনার নবীর কোনো দোষ ছিল না। নবীজিকে বলা হয়েছে আল আমিন, নবীজিকে বলা হয়েছে as-সাদিক। সবাই ভালোবেসেছে, কিন্তু যখন নবীজি বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর বিধান ছাড়া কোনো বিধান চলতে পারে না, নবীজিকে সহ্য করতে পারে নাই। তাই বলে নবীজিকে থেমে গিয়েছিলেন নাকি? নবীজি থামেন নাই। আমার আপনার দায়িত্ব হলো এই কোরআনটাকে আমার আপনার জন্য হুদাল লিল মুত্তাকিন, এই কোরআনটাকে আমার আপনার জন্য আল্লাহ গাইডলাইন করে দিয়েছেন। এই কোরআন মেনে আমাকে আপনাকে চলতে হবে। এই কোরআনের বাইরে যাওয়ার আমার আপনার কোনো উপায় নাই। এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দিয়েছেন। এই পৃথিবীতে অসংখ্য গণিত সৃষ্টির মধ্যে রব্বুল আলামিন আমাকে আপনাকে শ্রেষ্ঠ বানালেন। আমাকে আপনাকে রব্বুল আলামিন শ্রেষ্ঠ সৃষ্টি করে পৃথিবীতে পাঠিয়েছেন। আমাদের দায়িত্ব আছে না নেই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পরিচয় পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে দিয়েছেন। আমি একটু আগে যে আয়াতে কারিমা দিয়ে সম্মানের কথা বোঝালাম, রব্বুল আলামিন বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। এই জায়গাতে আল্লাহ আমাদের পরিচয় তুলে ধরেছেন, আমরা হলাম বনি আদম, আদম সন্তান। আবার আমার আপনার পরিচয় ইনসান দেওয়া হয়েছে। সূরা 3-এর মধ্যে আল্লাহ বলছেন লাকাদ খালাকনাল
ইনসানা ফি আহসানি তাকওয়ীম। আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসান, আমি মানুষকে তৈরি করেছি ফি আহসানি তাকওয়ীম, সবচাইতে সুন্দর আকৃতিতে। এই জায়গাতে আমার আপনার পরিচয়। আল্লাহ বলেন আমরা হলাম ইনসান। সূরা বানি ইসরাঈলের মধ্যে আল্লাহ আমাকে আপনাকে বললেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমার আপনার পরিচয় আল্লাহ বললেন আদম সন্তান। সূরা 3 মধ্যে আল্লাহ আমাকে আপনাকে বললেন ইনসান। আবার পবিত্র কোরআনের সবচাইতে শেষের সূরা 114 নম্বর সূরার নাম কি? সবাই একটু জোরে বলেন কি নাম? নাস মানেও মানুষ, ইনসান মানেও মানুষ, আদম সন্তানও হলো মানুষ। গোটা কোরআনের মধ্যে রব্বুল আলামিন আমাকে আপনাকে কোথাও ইনসান, কোথাও নাস, কোথাও আদম সন্তান বলেছেন। আর যখন আমাকে আপনাকে পৃথিবীতে পাঠানোর সিদ্ধান্ত নিয়ে ফেরেশতাদেরকে আল্লাহ যখন প্রথম আমাদের কথা বলেছিলেন, ওই সময়টাতে আল্লাহ বলছেন ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, পৃথিবীতে আমি খলিফা পাঠাবো। এই জায়গাতে আমার আপনার পরিচয় আল্লাহ দিয়েছেন খলিফা বলে। কি বলে? একটু কষ্ট করে বলেন কি বলে? খলিফা বলে। এই খলিফা শব্দের অর্থ হচ্ছে প্রতিনিধি। ইংরেজিতে বললে বলা হয় রিপ্রেজেন্টেটিভ। কি কথা বলেন? ইংরেজিতে কি হয়? রিপ্রেজেন্টেটিভ। আপনারা রিপ্রেজেন্টেটিভ শব্দের সঙ্গে শহর দিকের মানুষ বেশি পরিচিত, কারণ মেডিকেল খুব কাছাকাছি। কি কথা বলেন? মেডিকেলে ডাক্তারের কাছে গেলে প্রেসক্রিপশন নিয়ে ডাক্তারের রুমের থেকে বের হতে দেরি, 5-7 জন দৌড়ায় মোবাইল নিয়ে আসে, বলে ভাই প্রেসক্রিপশন একটু দেন, একটু ছবি তুলি। বলে কি বলে না? বলে কি বলে না? ওই ভাইরা যারা ছবি উঠায় ওরা বিভিন্ন কোম্পানির রিপ্রেজেন্টেটিভ। তার মানে তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে যে আসলে আমাদের ডাক্তার সাহেব আমাদের ঔষধ লেখে কিনা। কোম্পানি ওদেরকে নিয়োগ দিয়েছে এইটাকে ইনকোয়ারি করার জন্য। প্রতিনিধির দায়িত্ব তারা পালন করছে। তা আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন যে আমি পৃথিবীতে পাঠাবো আমার খলিফা, আমার প্রতিনিধি। সেই প্রতিনিধি হিসাবে আমার আপনার দায়িত্ব আছে না নাই? আছে না নাই? এটাই আমাকে আপনাকে বুঝতে হবে। এই খলিফা পরিচয়টা আমরা বুঝি না। আমরা মনে করি আমি তো নামাজ ঠিকই পড়ি, আমাকে কে ঠেকায়? আমি তো সত্য কথা বলি, আমি তো ঠিক আছি। নিজে বাঁচলে বাপের নাম। আছে না নাই? আছে না নাই? নিজে বাঁচলে বাপের নাম, এই থিওরি ইসলামের মধ্যে, এই থিওরির কোনো জায়গা নাই। কথা বলেন ঠিক কিনা? নিজে বাঁচতে হবে, অপর ভাইকে বাঁচাতে হবে। এই যে প্রধান অতিথি তিনি শুরুতে আরবিতে যে কথাগুলো বলেছেন, এর মধ্যে তিনি একটা কথা বলেছেন, আমরা মুসলিম হওয়ার কারণে একে অপরের ভাই। আপনারা আমার ভাই, আমি আপনার ভাই। এই কথা কিন্তু প্রধান অতিথি বলেছেন, আরবিতে কথাটা তিনি বলেছেন এই যে আমরা ভাই ভাই হয়েছি, একজন ভাই আরেকজন ভাইয়ের জন্য এগিয়ে আসবে। কোনো ভাই জাহান্নামে যাক, আরেক ভাই যদি ভালো মানুষ হয় সেটা চাইবে নাকি? কোনো ভাইয়ের ক্ষতি হোক, যেই ভাই সত্যিকারের মানুষ, যার মধ্যে মনুষ্যত্ব আছে, সে অপরের কোনো ক্ষতি চাইবে না, উপকার চাইবে। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার দায়িত্ব হলো, আল্লাহ গোটা কোরআনের মধ্যে শুধুমাত্র একটা জায়গাতে নামাজ আদায়ের কথা বলেছেন। শুরুতেই আমি যেই কথাটা দিয়ে আলোচনা শুরু করেছিলাম সেটা হলো আল্লাহ বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, এটা হচ্ছে মুত্তাকিদের জন্য গাইডলাইন। এরপর আল্লাহ বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা মুত্তাকি হবে তারা গায়েবের প্রতি ঈমান আনবে। আমাদের আল্লাহর প্রতি ঈমান আছে, ফেরেশতাদের প্রতি ঈমান আছে, জান্নাত জাহান্নামের প্রতি আমরা ঈমান আনয়ন করেছি। 1 নম্বরে দায়িত্ব আমরা পালন করেছি। 2 নম্বরে আল্লাহ বলছেন যারা মুত্তাকি বান্দা হবে ওয়া ইউকিমুনাস সালাত, তারা নামাজটাকে কায়েম করবে। এই জায়গাতে আল্লাহ নামাজ কায়েমের কথা বলেছেন, নামাজ আদায়ের কথা বলেন নাই। গোটা কোরআনের মধ্যে 82 জায়গায় আল্লাহ নামাজ কায়েমের কথা বলেছেন। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। 82 জায়গায় রব্বুল আলামিন নামাজে কায়েমের কথা বলেছেন। শুধুমাত্র একটা জায়গায় আল্লাহ নামাজ পড়ার কথা বলেছেন। কয় জায়গা বলেন? কয় জায়গা? এক জায়গায় সবচাইতে ছোট সূরা, কি নাম? কাল কাউসার, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। এই একটা জায়গাতে আল্লাহ বলেন ফাসল্লি, নামাজটাকে আদায় করো, লিরাব্বিকা, তোমার রবের জন্য। গোটা কোরআনের মধ্যে একটা জায়গাতে আল্লাহ নামাজ পড়তে বলেছেন। আর 82 জায়গায় রব্বুল
রাব্বুল আলামিন নামাজ কায়েমের কথা বলেছেন, তার মানে একাকী নামাজ পড়ে পাওয়ার পর সুযোগ আছে নাকি? নামাজটাকে আমার আপনার কায়েম করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দায়িত্ব দিয়েছেন, আমার আপনার পরিচয় হচ্ছে আমি আপনি আল্লাহর খলিফা। আল্লাহর খলিফা হিসাবে নিজে নামাজ পড়ব, সমাজে নামাজ প্রতিষ্ঠা করব, এটা হচ্ছে ইমানের দাবি। কথা বলেন ঠিক কিনা? নামাজ কায়েমের চিন্তা যার ভিতরে থাকবে না, যেই ব্যক্তি মনে করবে আমি একাকী নামাজ পড়ে পার পেয়ে যাব, নামাজ কায়েমের চেষ্টা করা আমার দরকার নাই, ওর কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। নামাজ কায়েম হোক আর না হোক, আমার আপনার নামাজ কায়েমের প্রচেষ্টা চালাতে হবে, এটা আমার আপনার দাবি, এটা আমার আপনার দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? আজকে আমার দেশে যত নামাজি আছি, নামাজির হার খুবই কম। সবাই নিজেকে মুসলিম দাবি করে, 92% মুসলিম জরিপের মধ্যে খুঁজে পাওয়া যায়। 90 আপ অর্থাৎ 90-এর অধিক % আমরা পাই নামাজ মুসলিম হিসেবে পরিচয় হিসেবে পাই, কিন্তু নামাজি হিসেবে আর কয়জনকে পাই? কি কথা বলেন? আবার নামাজ হিসেবে যে কয়জনকে পাই, নামাজ কায়েমকারী হিসেবে তাও পাই না। কি কথা বলেন? কি কথা বলেন? যতগুলো মানুষ নামাজ পড়ে সবাই যদি নামাজ কায়েমের আন্দোলন করত, এই দেশের মধ্যে কোনো অন্যায় থাকতো না। কথা বলেন ঠিক কিনা? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে অন্যায় এবং অশ্লীল কাজ থেকে দূরে রাখে। বলেছেন কে? সবাইকে বলতে হবে, বলেছেন কে? আবার নামাজ পড়ে সুদ খায়, আছে না নাই? নামাজ পড়ে ঘুষ খায়, আছে না নাই? অফিসে গিয়েছে, অফিসারে ঘুষ চেয়েছে, বাজে হচ্ছে 12টা 50, বলতেছে ভাই দ্রুত করেন, নামাজে যাব। বলে কি দ্রুত করবো? বলে যেটা দিতে চাইছেন ওটা দ্রুত করেন, আছে না নাই? ও নামাজের চিন্তাও আছে, আবার ঘুষ নেওয়ার চিন্তা আছে, সেই বুদ্ধিও আছে। নিজেকে অনেক বড় চালাক মনে করে, কিন্তু মরে দেখো তোমার চালাকির বিন্দু পরিমাণ মূল্য আল্লাহর কাছে নাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, আমরা শুরু করেছি, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহ আমাকে ভয় করো, ওয়াকুনু মাআস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। যারা আল্লাহকে ভয় করবে, আমি আপনাদের সামনে তুলে ধরেছি 1 নম্বর বৈশিষ্ট্য হলো তারা হবে আমানতদার। আল্লাহ আমাদেরকে আমানতদার হওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। 2 নম্বরে বলেছে আমাকে আপনাকে অহংকার মুক্ত হতে হবে। সম্মানিত ভাইয়েরা, নবীজি কেমন অহংকার মুক্ত ছিলেন একটু বোঝার চেষ্টা করেন। ওই যে ঘটনা বলতে নিয়েছিলাম, শুনবেন নাকি? নবীজি যখন সাওয়াদ বিন গাজিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পেটে যখন আঘাত করেছেন, সাওয়াদ বিন গাজিয়া বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো আমার সঙ্গে কাজটা ঠিক করেন নাই, আপনি আমার পেটে আঘাত করেছেন, আমি এর প্রতিশোধ চাই, এর কিসাস চাই। সাওয়াদ বিন গাজিয়া রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথা বললেন, প্রতিশোধ নেবেন, পাশে থাকা সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেছে, কারণ সাহাবায়ে কেরাম নবীজিকে নিজের জানের চাইতে বেশি ভালোবাসেছেন। কি কথা বলেন? নবীজির উহুদ যুদ্ধে নবীজির গায়ে তীর লাগবে, সাহাবায়ে কেরাম নবীজির পাশে গিয়ে প্রাচীরের মতো দাঁড়িয়েছেন। একের পর এক তীর এসেছে, নবীজির সাহাবীদের দেহের মধ্যে, পিঠের মধ্যে ঢুকে গিয়েছে, তবু নবীজিরকে একটু ফুলের টোকা লাগতে দেন নাই। বলেন না সুবহানাল্লাহ। যেই সাহাবায়ে কেরাম নিজের জীবনের চাইতে বেশি নবীজিকে ভালোবাসেছেন, ওই সাহাবীদের মধ্যে সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা যখন বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে আঘাত করেছেন, আমি এই আঘাতের বদলা চাই, আমি প্রতিশোধ চাই। নবীজি দাঁড়িয়ে গেলেন, নবীজি বলছেন তুমি কি প্রতিশোধ চাও? বলে আপনি আমাকে যেমন করে আঘাত করেছেন আমিও ঠিক আপনাকে তেমন করে আঘাত করব। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। নবীজি কেমন নেতা ছিলেন? আমার আপনার বর্তমান সময়ের নেতাদের সঙ্গে এমন কথা বলার সুযোগ আছে নাকি? কারণ এই সুযোগ না থাকার কারণটা হচ্ছে আজকালকার অধিকাংশ নেতা আল্লাহকে ভয়ই করে না। কি কথা বলেন? কি কথা বলেন? আল্লাহকে যদি কোনো নেতা ভয় করত, সেই নেতা কখনো চাঁদাবাজি করতে পারতো না। কি কথা বলেন? আল্লাহকে যেই নেতা ভয় করে, ওই নেতা কখনো গুন্ডা বদমাইশদেরকে পালতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আজকে আমার দেশে অস্থিরতা কেন? আজকে আমার দেশের গরিব মানুষের জীবন অতিষ্ঠ হয়ে যায় কেন? এর একটাই কারণ, নেতা ওর পেছনে গুন্ডা পালতে হয়, আর গুন্ডা পালতে হলে অর্থের প্রয়োজন। আর এই অর্থ কোথা থেকে আসে? চাঁদাবাজি থেকে আসে। কি কথা বলেন?
সম্মানিত বন্ধুগণ, আমাকে আপনাকে সচেতন হতে হবে, আমাকে আপনাকে ভয় করতে হবে একজনকে, তিনি কে? আল্লাহকে ভয় করব। দুনিয়ার কোনো চক্ষুরাঙ্গানিকে ভয় পাওয়া যাবে না। আল্লাহর উপরে ভরসা করে যদি কেউ এগিয়ে যেতে পারে, যত বড়ই প্রভাবশালী হোক না কেন, যত বড় শক্তিশালী হোক না কেন, যার অন্তরে আল্লাহর ভয় আছে তাকে কেউ থামায় রাখতে পারে না। তাকে কেউ একেবারে দুনিয়া থেকে যদি বিদায় করার পরিকল্পনাও করে, ওই দুনিয়া থেকে বিদায় হয়, বিদায়টাও হয় সম্মানের বিদায়। কথা বলেন ঠিক কিনা? কি কথা বলেন? শহীদের মর্যাদা আছে না নাই? শহীদের মর্যাদা সর্বোচ্চ মর্যাদা। আমার প্রাণপ্রিয় শহর দিকের ভাইয়েরা, আমাকে আপনাকে আল্লাহকে ভয় করার টার্গেট নিয়ে আজকে আমি আপনি এই মাহফিলে বসেছি। এই মাহফিলটাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নাজাতের ওসিলা হিসেবে কবুল করেন। বলেন আমিন, বলেন আমিন। আমার আপনার নাজাতের ওসিলা হতে পারে যদি আমি আপনি এই আজকের আলোচনা থেকে এক নম্বর যে বৈশিষ্ট্য আমার আপনার অর্জন করা দরকার, আমানতদারিতা আমার আপনার ভিতরে থাকতে হবে। দ্বিতীয় নম্বর, আমাকে আপনাকে অহংকার মুক্ত হতে হবে। আমার আপনার অর্থ সম্পদ থাকতে পারে, কিন্তু পৃথিবীতে যখন আমি আপনি এসেছিলাম, যেই দিন পৃথিবীতে আমি আপনি আগমন করেছি, ওই দিন আমার আপনার কোনো কিছুই ছিল না। এমনকি শরীরের মধ্যে আমাদের কোনো পোশাক ছিল না। পোশাক ছিল নাকি? কোনো পোশাক ছিল না। আবার আমাদের নামটাই তো ছিল না। পৃথিবীতে যেদিন এসেছি ওই দিন আমাদের কোনো নাম ছিল? নাম ছিল না। আবার যেদিন পৃথিবী ছেড়ে চলে যাব, ওই দিন নাম নিয়ে যেতে পারবো না। যেদিন পৃথিবী ছেড়ে আমি আপনি চলে যাব, ওই দিন আমার আপনার নাম থাকবে না। তখন আমার আপনার পরিচয় হয়ে যাবে কমন পরিচয়, লাশ। এমপি সাহেব মারা গিয়েছে, চেয়ারম্যান সাহেব, ধনাঢ্য ব্যবসায়ী মারা গিয়েছে, জানাজার টাইম দেওয়া হয়েছে 11টা। 10টার দিকে সবাই এসে বলবে এমপি কি এসেছে? এটা বলবে নাকি লাশ কোথায় আছে? এই কথা বলবে, লাশের কথা বলবে। যত বড় প্রভাবশালী আমি আপনি হই না কেন, মন্ত্রী হতে পারি, এমপি হতে পারি, টাকাওয়ালা হতে পারি, সর্বোচ্চ অফিসার আমি আপনি হতে পারি, তবে যখনই আমি আপনি মারা যাব, আমার আপনার কমন পরিচয় হয়ে যাবে। ওই সমস্ত কোনো পরিচয় আমার আপনার থাকবে না, লাশ হয়ে যেতে হবে। তবে লাশ হয়ে আমি আপনি যাব, আমার আপনার সঙ্গে যাবে আমল নামা। ওই আমল নামায় যদি আল্লাহর ভয় থাকে, ওই লাশ হবে সম্মানিত, ওই লাশ হবে মর্যাদাবান। কথা বলেন ঠিক কিনা? তার মানে আমরা লাশ সবাই হব, তবে মর্যাদাবান লাশ হতে হবে। যেই সমস্ত লাশ, তাকওয়াবানদের লাশ যেটা হয়, মুনকার নাকির তাদেরকে দেখে আলাদা সম্মান দিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। কবরে নামানোর পরে 3টা প্রশ্ন আছে না নাই? আছে না নাই? প্রশ্ন করার পূর্বেই একটু বোঝার চেষ্টা করেন। প্রশ্ন করার পূর্বেই মুনকার নাকির বুঝতে পারে যে এই লাশটা জবাব দিতে পারবে কি পারবে না। কারণ মুনকার নাকির যখন এসে হাজির হয়ে যায়, বান্দাকে প্রশ্ন করবে, তাকে যখন ডাক দেওয়া হয়, যেই ব্যক্তি নামাজি সে এমন সময় জাগ্রত হয়ে যায় যখন সূর্য ডুবু অবস্থা হয়। তার পূর্বে সূর্যের আকার কিন্তু লাল বর্ণ ধারণ করে। কি লাল বর্ণ ধারণ করে না? এখন যেই ব্যক্তি নামাজি মানুষ, কোনো কারণে তার যদি আসরের নামাজ না হয়, ওই সূর্যের রং দেখার পরে তার তাড়াহুড়া শুরু হয়ে যায় যে কোনো কাজ আর করবো না, আসরের নামাজ আমাকে দ্রুত পড়তে হবে। তো যেই ব্যক্তি নামাজি হবে, তাকে যখন মুনকার নাকির এসে ডাক দিবে, জাগ্রত হওয়ার সঙ্গে সঙ্গে কথা বলতে চাইবে, তখন ওই মুনকার নাকিরকে বলবে যে তুমি দেরি করো, আমার এখন আসরের নামাজ হয় নাই, নামাজটা শেষ করে তোমার সঙ্গে কথা বলবো। বলেন সুবহানাল্লাহ। এখন যে নামাজ পড়ে না সে আচরণ দিতে পারবে? দিতে পারবে? আর যার নামাজ আছে, যখনই এই কথা বলবে যে আমি আসরের নামাজ পড়ে তোমার সঙ্গে কথা বলবো, তখন মুনকার নাকির বলবে তুমি আর দুনিয়াতে নাই, তোমাকে আসর নামাজ আর পড়তে হবে না, তোমাকে প্রশ্ন করতে এসেছি, তুই প্রশ্নের জবাব দাও। মুনকার নাকির যখন নামাজের পেরেশানি দেখবে, ও বুঝতে পারবে এই লোকটা প্রশ্নের জবাব দিতে পারবে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমাদের নামাজি হওয়ার দরকার আছে না নাই? যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে, ও কখন নামাজ ফাঁকি দিতে পারে নাকি? অনেকে আবার বলে হুজুর নামাজ না পড়লাম আমার ইমান ঠিক আছে। বলে না কথা? কয় নামাজ আমি না পড়লাম হুজুর, আমার সব ঠিক আছে, ইমানটা আমার ঠিক আছে। আরে বেটা, তোর ইমান যদি ঠিক থাকে নামাজ কেমনে মিস হয়? কি কথা বলেন? কি কথা বলেন? আজকে নামাজ নিজে পড়তে হবে, নামাজ কায়েম করতে হবে। যারা কর্তৃত্ব জমিনে পাবে তাদের 1 নম্বর দায়িত্ব হচ্ছে নামাজকে প্রতিষ্ঠা করা। কি কথা বলেন? যদি নিজেকে মুসলিম দাবি করে, ওই মুসলিমের দায়িত্ব হলো নামাজটাকে প্রতিষ্ঠিত করা।
সম্মানিত বন্ধুগণ, রাত গভীরের দিকে চলে যাচ্ছি। আমাদের আবার ফজরের নামাজের খেয়াল করার দরকার আছে না নাই? ফজরের নামাজ আমাকে আপনাকে খেয়াল করতে হবে। সারা রাত আলোচনা শোনার পরে যদি ফজরের নামাজ মিস হয়ে যায়, এই মাহফিল কোনো কাজে আসবে নাকি? বন্ধুগণ, যে কথা আমরা বলতে নিয়েছিলাম, এক নাম্বার আমাকে আপনাকে হতে হবে আমানতদার। দ্বিতীয় নাম্বার আমাকে আপনাকে অহংকার মুক্ত হতে হবে। নবীজিকে যখন নবীজির সাহাবী সাওয়াদ বিন গাজিয়া রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে যেভাবে আঘাত করেছেন আমি সেইভাবেই আপনাকে আঘাত করতে চাই। নবীজি বলছেন ঠিক আছে। নবীজির হাতে থাকা ওই মিসওয়াকের মতো লাঠির নবীজি সাহাবীর হাতে দিয়ে বললেন, ঠিক আছে, আমাকে গুঁতো দিয়ে দাও, আমাকে তুমি আঘাত করো, আপত্তি নাই। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। কারণ এই পৃথিবীতে মানুষ নামাজ যদি না পড়ে, কার ঘাটতি থাকে, হয়তোবা রব্বুল আলামিন অন্যান্য সময় ফরজ নামাজের সঙ্গে সুন্নাত নামাজ আদায় করেছে, নামাজের ঘাটতি আছে, রোজার ঘাটতি আছে। যেই সমস্ত ইবাদত সরাসরি আল্লাহর সাথে সম্পর্কিত, আল্লাহ চাইলে দয়ালু হিসাবে সেই ইবাদতের ক্ষেত্রে আল্লাহ কনসিডার করতে পারেন। কিন্তু কোনো মানুষ যদি জুলুম করে, অন্যকে ঠকায়, অন্যকে ঠকালে ওই মানুষ যতক্ষণ না পর্যন্ত ক্ষমা করবে, আল্লাহ ততক্ষণ পর্যন্ত ক্ষমা করবেন না। কথা বলেন ঠিক কিনা? নবীজি হলেন সবচাইতে শ্রেষ্ঠ মানুষ। নবীজির চরিত্রের ব্যাপারে সার্টিফিকেট একজন দিয়েছেন, তিনি কে? সবাইকে বলতে হবে তিনি কে? আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন। নবীজির ব্যাপারে রব্বুল আলামিন সার্টিফিকেট দিয়েছেন। সেই নবীজিকে যখন বলা হলো, আমি আপনাকে সেইভাবে আঘাত করতে চাই যেইভাবে আপনি আমাকে আঘাত করেছেন, নবীজির লাঠিটা এগিয়ে দিলেন। ওই সাহাবী বলছে, হুজুর এইভাবে করলে তো হবে না, আমি তো আছি উলঙ্গ, আমার শরীরে কোনো কাপড় নাই, আপনি আমার উন্মুক্ত দেহে আঘাত করেছেন, আর আপনার পরনে তো কাপড় আছে, আমি যদি আপনাকে আঘাত করি, ওই আঘাতটা আগে কাপড়ে লাগবে, আপনার চামড়ায় তো সরাসরি আঘাত হবে না। অথচ আপনি আমাকে আঘাত করেছেন, সরাসরি আমার চামড়ার মধ্যে লেগেছে। আমি আপনাকে আঘাত করব, আপনার ওই জায়গাটাকে উন্মুক্ত করে দিতে হবে। নবীজির সামনে যখন এই কথা বলেছেন, আশেপাশে ফেরেশতা, আশেপাশের যে সাহাবা ইকরাম যারা আছেন, নবীজিকে ভালোবাসেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা সেখানে ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা সহ কিছু সাহাবী একটু রাগ দেখানোর চেষ্টা করছে, নবীজি থামায়া দিলেন। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। নবীজি ছিলেন নরম মনের মানুষ। আবার নবীজি কঠোর হয়েছেন কখন? যখন আল্লাহর বিধানের বাইরে কেউ চলে গিয়েছে। কি কথা বলেন? আমি আপনি নরম হব, ঠিক আছে, নরম কতক্ষণ পর্যন্ত হব? যতক্ষণ পর্যন্ত আল্লাহর নাফরমানি হবে না ততক্ষণ পর্যন্ত। কিন্তু আল্লাহর নাফরমানি হলে সেখানে বিন্দু পরিমাণ ছাড় দেওয়া যাবে না। এটাই ইমানের দাবি। কথা বলেন ঠিক কিনা? আমাকে আপনাকে কোরআনের পক্ষে থাকতে গিয়ে, কোরআনের হক কথা বলতে গিয়ে যদি রক্ত ঝরাতে হয়, রক্তও ঝরাতে হবে। কি কথা বলেন? কি কথা বলেন? অথচ আমি আপনি সবসময় চেষ্টা করি যে কিভাবে পাশ কাটিয়ে চলে যাওয়া যায়। প্রতিবাদ করতে গেলে বিপদ আছে, বিপদকে আমরা বিপদ মনে করি, অথচ মুখে স্বীকার করি যে পৃথিবীটা পরীক্ষার জায়গা, পৃথিবীর পরীক্ষার জায়গা। এটা শুধু মুখে স্বীকার করলে হবে না, পরীক্ষা আমাকে আপনাকে দিতে হবে। কি কথা বলেন? নবীজিকে যখন এইভাবে বলা হলো যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আপনার পেটের যেই জায়গাটা আপনি আমাকে আঘাত করেছেন, ওই জায়গাটা আপনি আমাকে উন্মুক্ত করে দেন। সাহাবায়ে কেরাম কয়েকজন এগিয়ে এসেছেন, নবীজি থামিয়ে দিলেন। নবীজি থামিয়ে দিয়ে বলছেন, আমার কোনো আপত্তি নাই, আমি তোমাকে আমার পেটের ওই জায়গাটাকে উন্মুক্ত করে দেবো। বলেন আল্লাহু আকবার। আপনি আপনার পেটটাকে আমার সামনে উন্মুক্ত করে দেন। নবীজি কোনো আপত্তি করলেন না। নবীজি তার কাপড়টা সরায়া দিয়া যখন উন্মুক্ত করে দিয়েছেন, হাতের মধ্যে ওই সাহাবী মিসওয়াকের মতো লাঠিটা হাতের মধ্যে নিয়েছে ঠিকই, কিন্তু নবীজি যখন তার কাপড়টা সরায় দিয়েছে, সাওয়াদ বিন গাজিয়া রাদিয়াল্লাহু তাআলা সেখানে কোনো আঘাত করলেন না, তিনি সেখানে চুম্বন এঁকে দিলেন, চুমু দিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। প্রশ্ন করা হলো, সাওয়াদ, তুমি তো আমাদের কি পেরেশানির মধ্যে ফেলে দিয়েছ? কারণ নবীজির সাহাবীরা নিজের জীবনের চাইতে নবীজিকে সবচাইতে বেশি ভালোবেসেছেন। নবীজিকে সবচাইতে বেশি ভালোবাসার কারণেই তাদের মর্যাদা সবচাইতে বেশি হয়েছে। আমরাও যদি
মর্যাদাবান হতে চাই, আমরা যদি সম্মানিত হতে চাই, নবীজিকে ভালোবাসতে হবে। নবীজির বিরুদ্ধে যখন কোথাও কোনো কটূক্তি হয়, প্রতিবাদ করার দরকার আছে না নাই? নবীজির অপমানে যদি আমার আপনার হৃদয়ে আঘাত না লাগে, আমার আপনার অন্তরে যদি কষ্ট না লাগে, বুঝতে হবে আমি আপনি এখন ইমানদার হতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার অন্তরে আল্লাহর ভয় থাকতে হবে, নবীজির মহাব্বত থাকতে হবে, নবীজিকে অনুসরণ করতে হবে। নবীজি ছিলেন অহংকার মুক্ত। নবীজি অহংকার মুক্ত ছিলেন বলেই ওই সাহাবী, গরিব সাহাবী, যার শরীরে, যার পরনে পোশাক ছিল না, উন্মুক্ত দেহ যার ছিল, ওই সাহাবীও পর্যন্ত নবীজির কাছে তার অধিকারের কথা বলতে পেরেছেন। একটাই কারণ, নবীজি ছিলেন অহংকার মুক্ত। কি কথা বলেন? তার মানে আমার আপনার খেয়াল করতে হবে, আমরা হব আমানতদার, আমি আপনি হব অহংকার মুক্ত। এবং আমাকে আপনাকে আরেকটা বিষয় খেয়াল করতে হবে, লোভ লালসাকে নিয়ন্ত্রণ করতে হবে। আজকে আমরা আলোচনা শুরু করেছিলাম পবিত্র কোরআনের 9 নম্বর সূরা। সবাই একটু বলেন তো কত নম্বর সূরা? একটু কষ্ট করে বলেন কত নম্বর সূরা? 9 নম্বর সূরা, সূরা তাওবার 119 নম্বর আয়াত। 119 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে 2টা অর্ডার দিয়েছেন। কয়টা অর্ডার? বলেন কয়টা অর্ডার? 1 নম্বর আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও যারা ঈমান আনয়ন করেছো, আমি আল্লাহ আমাকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। আমরা আল্লাহকে ভয় করব, সত্যবাদীদের সঙ্গী হব। আরেকটা আয়াতে কারিমার খণ্ডিত অংশ আমি তেলাওয়াত করেছি। আল্লাহ বলছেন, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরো 2টা কর্মসূচি দিয়েছেন। কয়টা? একটু কষ্ট করবেন, কয়টা কর্মসূচি? একটা হলো তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দিতে হবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করতে হবে। রব্বুল আলামিন আল্লাহকে ভয় করে সত্যবাদীদের সঙ্গী হয়ে আমরা যেন একতাবদ্ধ হয়ে এই বাংলার জমিনে সৎ কাজের আদেশ দিতে পারি, অসৎ কাজে বাধা প্রদান করে এই দেশটাকে সুন্দর দেশ, ন্যায় এবং ইনসাফের দেশ গড়ে তুলতে পারি। রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করেন, বলেন আমিন, বলেন আমিন। যতটুকু আলোচনা হয়েছে রব্বুল আলামিন আমাদের বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।